দাওয়াত দিছিল, আমার শ্বশুর দাওয়াত দিছিল। পরের দিন আবার আমার মাকে ঘরের ভিতরে থুয়ে আমার মুরগি আছিল কয়টা, কইছি যে মা কোনো কিছু করে লাগবে না, খালি মুরগি কটা আমার খাবার টাবার সবই রেডি আছে, আমার খাবার গুলা মুরগির কাছে দিয়েন, আর কিছু করে লাগবে না। এখন ওই কথা কয়ে আমার বউ বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে আমি চলে গেছি শ্বশুরবাড়ি। হ্যাঁ, শ্বশুরবাড়ি চলে গেছি। শ্বশুরবাড়ি কোথায়? জলডাঙ্গা, দন্দিবাড়ি। দন্দিবাড়ি। জি। আচ্ছা, কবে গেছেন শ্বশুরবাড়ি? ঈদের 3 দিন পর, ঈদের 2 দিন পর, ঈদের পরের দিন গাড়িতে উঠছি, আর পরের দিন আসে নামছি। 3 দিন হয়েছে, 3 দিনকার দিন নামছি। আর পরের দিন আবার একদিন থেকে, আর পরের দিন আবার আমার বউ বাচ্চাকে নিয়ে দাওয়াত খেতে গেছি। পরে বাড়ি আসছি, এসে আমার বউ প্রথমে আসে নাই, আমি একা আসছি। এসে দেখি নাই, মা নাই। পরে চতুর মোড়া খোঁজাখুঁজি করছি, পাই নাই। পরে আবার আমার বউকে ফোন দিছি, আমার বউ আসছে। এসে আমার বউয়ে পরে 14 সাইডা খোঁজাখুঁজি করছে, আমার বউ খোঁজাখুঁজি করছে, পাই নাই। পরে দেখে ঘরের ভিতরে, তোষকের ভিতরে রক্ত। পরে আমার বউ আসছে, এসে আমার বউ আমার ডাক দিতে আছে যে এই দেখো আমার এই বিছানার ভিতরে রক্ত। ওই জায়গায় সন্দেহ হইলো। পরে 14 সাইড দিয়ে খোঁজাখুঁজি করছি, আমার রুমের ভিতরে খোঁজাখুঁজি করছি। খোঁজাখুঁজি পরে ওই কোনার ভিতরে দেখতেছি মাটি ফেটে ফেটে উঠছে। ওই জায়গায় আমার সন্দেহ হলো যে এখানেই আছে, এত সুন্দরভাবে লেবার রাখছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বাড়ি থেকে কে ছিল? বাড়িতে আমার বড় ভাই আর আমার মা ছিল, আর আমরা কেউ ছিলাম না। আমরা গেছিলাম দাওয়াত খেতে। তোমার বড় ভাইয়ের নাম কি? আমার বড় ভাইয়ের নাম জুয়েল। এরপর আপনি কাকে জানাইলেন? এরপরে গ্রামবাসী সবাইকে জানাইছি, জানানোর পরে মেম্বার চেয়ারম্যানকে জানাইছি, জানানোর পরে থানায় গেছি। আমি 3/6/2026 তারিখ বিকেল 6 ঘটিকার সময় জনকুল আবুল ইসলাম বড় ভিটাক বাড়ি কিশোরগঞ্জ থানাতে, উনি থানায় এসে মৌখিকভাবে জানায় যে ইংরেজি 1/5/2026 তারিখ দুপুর 12 ঘটিকার সময় সে এবং তার স্ত্রী তার শ্বশুর বাড়িতে যায়, একমাত্র মাকে বাড়িতে রেখে। ওই বাড়িতে তার বড় ভাই থাকতো। তো উনি গতকালকে 12টার সময় বাড়িতে এসে তার মাকে পায় না। মাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিভিন্ন জায়গায় দেখে কোথাও না পেয়ে বাড়ির ঘরেতে খাটের তোষকে এবং মাটির মেঝেতে রক্ত দাগ দেখতে পায়। তখন তার সন্দেহ হয়। এই বিষয়টি আমরা জানতে পারি। তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পরে আমরা ওইখানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আমরা যে একই বাড়িতে একটা টিন শেড ঘর, 3 রুম বিশিষ্ট, যেটার একটা তোষকের রক্তের দাগ দেখতে পাই মেঝেতে, এবং পাশের কাঁচা মাটির মেঝেতে ফাটল দাগ এবং লেপা দেখা যায়। তখন আমাদের সন্দেহ হয় যে এখানে মেরে লাশটি পতিত করে রাখতে পারে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করে আমরা ফায়ার সার্ভিস এখানে ছিল, আমরা ঘটনাস্থলে লাশ খুঁড়ে এই মৃত লাশ উদ্ধার করি। তো উদ্ধার করে এই বিষয়ে ঘটনাস্থলে লাশের শ্রোতার রিপোর্ট প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য লাশটি আমরা মর্গে প্রেরণ করি। এই ঘটনার বিষয়ে থানায় একটি নিয়মিত হত্যা মামলা রুজু হয়েছে। আমরা সাসপেক্টকে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা আছি। আশা করি দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে, মামলা ক্রমশ কাটিত হবে।